আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুড লাভার্স কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি ঘ্রাণে ভরা সরিষা পাবদার রেসিপি। সরিষা পাবদা তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু এভাবে কি একবারও রান্না করে দেখেছেন? এভাবে একবার বাসায় রান্না করে দেখুন, বিলিভ মি, এটা অনেক বেশি টেস্টি হয়। চলুন তাহলে এই মজাদার সরিষা পাবদার রেসিপিতে চলে যাই। সরিষা পাবদা তৈরি করার জন্য এখানে আমি 10 থেকে 12 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ লাল সরিষা এবং 1 চামচ সাদা সরিষা। নিয়েছি 4-5টার মতো কাজু বাদাম এবং ঝালের জন্য দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে মিহি পেস্ট করে নিতে হবে। একটি টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে মেখে রাখা পাবদা মাছগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। সেম তেলে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, দিয়েছি 1/2 চামচ আদা পেস্ট, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি 2 মিনিট কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি সরিষা পেস্টটা। দেওয়ার পরে সেগুলোকেও খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। আসলে মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটা বেড়ে যাবে। তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তাতে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করে নিচ্ছি। আসলে চিনি দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই রান্নাটাতে। তারপর পরিমাণ মতো ঝোল চলে আসলে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ ঘ্রাণে ভরা সরিষা পাবদা। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।